إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له جل عن الشبيه والمثيل والنظير لا شبه له ولا شبيه له ولا مثل له ولا مثيل له ولا ضد له ولا ضد له ولا مضارع له ولا مخاصم له وهو الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن محمدًا عبده ورسوله وخليله الذي أرسله بالحق بشيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد সকল প্রশংসা সকল তারিফ সেই মহান রবের জন্য যিনি আমাদেরকে প্রতিটি জুমার ন্যায় আজও মসজিদে সুস্থতার সাথে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, বিগত কদিন আগে অনেক দেশে একটি উৎসব পালিত হয়েছে। সেই উৎসবের নামকরণ করা হয়েছে ঈদু মিলাদিন নবী। ইসলামের দৃষ্টিতে ঈদে মিলাদুন নবী নামে কি কোনো উৎসব আছে কি নেই, আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমে আমাদের জানতে হবে ঈদে মিলাদুন নবী অর্থ কি। ঈদ মানে হলো উৎসব। ঈদ শব্দটি এসেছে আদা থেকে, যার অর্থ হলো এমন উৎসব যেই উৎসব প্রতি বছর পালিত হয়, এমন উৎসবকে বলা হয় ঈদ। আর মিলাদুন নবী, মিলাদ হলো জন্ম বা মাউলিদ অর্থ হলো জন্ম, আর নবী অর্থ হলো নবী, অর্থাৎ নবীর জন্মের উৎসব। নবী জন্মগ্রহণ করেছেন, এই জন্য উৎসব পালন করা। এখন কিছু মানুষ আছেন যারা এই উৎসবকে, উৎসব বলতে তো মাউলিদুন নবী, ঈদে মিলাদুন নবী নামে কোনো উৎসব নেই, তবুও তারা চেষ্টা করে কিভাবে এই উৎসবকে প্রমাণিত করা যায়। তারা সবার প্রথম যে দলিলটি পেশ করে যে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে, সবার প্রথম যে দলিলটি তারা পেশ করে সেই দলিলটি হলো ক্বালা উরওয়া রাহিমাহুল্লাহ, তিনি বলছেন ওয়া সুওয়াইবাতু মাওলাতু লিআবি লাহাব। আবু লাহাবের একজন দাসী ছিল যার নাম ছিল সুওয়াইবা। কানা আবু লাহাবিন আ'তাকাতহা ফাআরদাআতিন নাবিয়্যা। আবু লাহাব এই সুওয়াইবা নামক দাসীকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। কেন? যাতে করে এই দাসী, আমাদের নবী যখন জন্মগ্রহণ করলেন, এই দাসী যাতে করে আমাদের নবীকে দুধ পান করাতে পারে, এই জন্য। ফালাম্মা মাতা আবু লাহাব উরায়াহু বাদু আহলিহি। আবু লাহাব যখন মৃত্যুবরণ করল, তখন
তাকে তার পরিবার বা বংশের কেউ স্বপ্নে দেখলো। কিলা আব্বাসুন, বলা হয়ে থাকে যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু লাহাবকে স্বপ্নে দেখলো। তখন আবু লাহাবকে দেখলেন বি শাররি খাইবাতিন, অনেক কষ্টের ভিতর আবু লাহাব আছে। তারপর স্বপ্নের ভিতর জিজ্ঞেস করলো, মাযা লাকিতা আবু লাহাব, হে আবু লাহাব তুমি তো মৃত্যুবরণ করেছো, মৃত্যুর পর তুমি কিসের মুখামুখি হয়েছো? ক্বালা আবু লাহাব লাম আলকি বা'দাকুম খায়রান, আমার মৃত্যুর পরে আমি কোনো কল্যাণের মুখামুখি হইনি। গায়রা আন্নী সুকিতু ফি হাযিহি বিআকাতি থুয়াইবাতা, তবে আমাকে মাঝে মাঝে পান করানো হয়। আমি যদি আঙ্গুলটা চষি, এই বৃদ্ধ আঙ্গুলটা আমাকে এই শাস্তি অবস্থায়ও আমাকে বৃদ্ধ আঙ্গুল চষার কারণে আমাকে পানি পান করানো হয়। কারণ হলো আমি আল্লাহর নবীর যখন জন্মগ্রহণ করেছিল তখন আমি দাসীকে আজাদ করে দিয়েছিলাম নবীকে দুধ পান করানোর জন্য। প্রথমে মনে রাখতে হবে এটি কোনো হাদিস নয়, বরং এই হাদিসটি একজন যে উরওয়া রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন একটা হাদিস বর্ণনা করার পর নিজের মতকে পেশ করেছেন। একটা হাদিস বর্ণনা করার পর নিজের মতকে পেশ করেছেন। তাহলে প্রথমে বুঝতে হবে কারো মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারো মত দলিলযোগ্য নয়। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি পাওয়া যায় বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি যদি কোনো কাজে পাওয়া যায় সেটা হলো আমাদের দলিল। কিন্তু এখানে উরওয়া রাহিমাহুল্লাহ তিনি কোন একজন ব্যক্তির স্বপ্নের কথা বলেছেন, এই কথাটি দলিল নয়, কারো স্বপ্ন আমাদের জন্য দলিল নয়, একমাত্র নবীর স্বপ্ন ব্যতীত। তারপরে এই কথা দিয়ে অনেক মানুষ চেষ্টা করে মিলাদুন নবী সত্য এটা প্রমাণ করার জন্য, অথচ এটা হাদিসের কোনো অংশই নয়। আবার কেউ কেউ তো বানাতে গিয়ে এমনভাবে বানোয়াট হাদিস বানিয়েছে যে আন্না আবু লাহাব ইউআযাবু ফি কুল্লি ইয়াউমিন, আবু লাহাবকে প্রতিদিন শাস্তি দেওয়া হয়। ওয়ালাকিন ইয়াউমাল ইসনাইন মিন কুল্লি উসবুইন, কিন্তু যখন সোমবার আসে সোমবারে তাকে শাস্তি দেওয়া হয় না। কেননা সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছিল। জন্মগ্রহণ করার কারণে আবু লাহাব অত্যন্ত খুশি হয়েছিল, এর কারণে তাকে সোমবারে শাস্তি দেওয়া হয় না। একবার ইবনে বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো, শেখ আমি একটা গল্পের বই পড়তে গিয়ে বা একটা ইতিহাসের বই পড়তে গিয়ে এই হাদিসটা পেয়েছি, এই হাদিসটা কি সহিহ? ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বললেন, আমরা এই নামের কোনো হাদিস কোনো কিতাবে খুঁজে পাইনি। সুতরাং যারা ঈদে মিলাদুন্নবী পালন করার চেষ্টা করে বা ঈদে মিলাদুন্নবী প্রমাণ করার চেষ্টা করে, তারা নিজের বানোয়াট হাদিস, বানোয়াট কথাবার্তা দিয়ে, বানোয়াট দলিল দিয়ে প্রমাণ করার চেষ্টা করে, যাতে করে মানুষদেরকে বিভ্রান্ত তারা করতে পারে। তারপরে আবু লাহাব সে ছিল মুশরিক, সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনেনি। কোনো মুশরিক কখনো জাহান্নামের আযাব থেকে রেহাই পাবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, যারা কুফরি করেছে, যারা ঈমান আনেনি, চাই তারা হোক আহলে কিতাবদের অন্তর্ভুক্ত কিংবা তারা হোক মুশরিক, তারা ঈমান না আনার কারণে চিরদিন জাহান্নামে থাকবে, চিরদিন তারা জাহান্নামে থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, আর এই মুশরিকরা যারা আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনেনি, কোরআনের প্রতি ঈমান আনেনি, তারা হলো পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। এটা আমার কথা নয়, এটা রাসূলেরও কথা নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। যারা বিদআতি তারা এই আবু লাহাবের ক্ষেত্রে বলতে গিয়ে তারা কি বলে যে আবু লাহাব রাসূল যখন জন্মগ্রহণ করেন
তখন আবু লাহাব খুশি হয়েছিল। এই খুশি হওয়ার কারণে তাকে তার শাস্তি কমিয়ে দেওয়া হয়েছে, তার আযাব কমিয়ে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ বানোয়াট ঘটনা। এই আবু লাহাব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন যে হে নবী, আপনি আপনার দাওয়াতকে প্রকাশ্যে দাওয়াত দিন, আল্লাহর নবী তিনি পাহাড়ে আরোহণ করলেন। আল্লাহর নবী ডাকলেন, ইয়া সাবাহু, হে উম্মতেরা। ফালাম্মা ইজতামাআত আলাইহি কুরাইশুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান শুনে, ডাক শুনে সকল কুরাইশের যত মানুষ ছিল তারা সবাই রাসূলের সামনে হাজির হয়ে গেল। ফাকালা আরাআইতুম ইন হাদাসতুকুম আন্নাল আদুওয়া মুসাব্বিহুকুম আও মুমাসসিকুকুম আও কুনতুম তুসাদ্দিকুনি। হে কুরাইশবাসীরা শোনো, আমি যদি তোমাদেরকে বলি সকালবেলা কিংবা সন্ধ্যাবেলা শত্রু তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে নাকি? তোমরা কি আমাকে বিশ্বাস করবে? আল্লাহ রাসূল এই কথা বললেন। সকল কুরাইশ ব্যক্তিরা এক বাক্যে বলল, ক্বালু নাম, হ্যাঁ আমরা, আপনি যদি বলেন যে সকালে হামলা হবে কিংবা সন্ধ্যায় আমাদের উপর হামলা হবে, আমরা সেই কথা নির্দ্বিধায় বিশ্বাস করে নেব। তখন আল্লাহর নবী তিনি দাওয়াত দিলেন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদের জন্য একজন সতর্ক বার্তা, আমি তোমাদের কাছে ঈমানের দাওয়াত নিয়ে এসেছি। তোমরা যদি ঈমানের দাওয়াতকে গ্রহণ না করো তাহলে এক ভয়ানক শাস্তির দিনের অপেক্ষা তোমরা করতে থাকো, বা তোমরা ভয়ানক শাস্তির দিনের অপেক্ষা করো। আবু লাহাব এই কথা শুনে রেগে গেল। আবু লাহাব রেগে গিয়ে বলল, আলি হাযা জামা'তানা, হে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে একমাত্র ইলাহের দাওয়াত দেওয়ার জন্য এইখানে ডেকেছো নাকি? যদি তুমি এই জন্য আমাদেরকে ডেকে থাকো তাব্বান লাক, তাহলে মুহাম্মদ শোনো, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হও। আবু লাহাব সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদদুয়া দিয়েছে। কেন? কারণ আল্লাহর নবী তিনি আল্লাহর পথে, দিনের পথে দাওয়াত দিয়েছেন। আজকে যারা বিদাতি, যে আবু লাহাব আল্লাহর নবীকে এইভাবে কথা বললেন, আল্লাহর নবীর সাথে বেয়াদবি করেছে, যে বেদাতিরা সেই আবু লাহাবকে কি বানিয়ে দিল? যে এই আবু লাহাব রাসূল জন্ম হওয়ার কারণে আবু লাহাব খুশি হয়েছিল, এই জন্য তাকে শাস্তি কম দেওয়া হয়। নাউযু বিল্লাহ। বরং এই আবু লাহাব সবার প্রথম প্রকাশ্যে রাসূলের বিরোধিতা করেছিল। তারপরে সহিহুল বুখারীর 6561 এবং সহিহুল মুসলিমের 213 নম্বর হাদিসে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো একটি ঘটনা রয়েছে, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আল্লাহর নবী যে এই আয়াতটা নাজিল করলেন কখন? যখন আবু লাহাব আল্লাহর নবীকে এই কথা বলো, তাব্বান লাক, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক। তাহলে বোঝা গেল, যে ব্যক্তি আল্লাহর নবীর নামে অভিশাপ দেয়, যে ব্যক্তি আল্লাহর নবীর নামে বদদুয়া করে, যে ব্যক্তি আল্লাহর নবীর বিরোধিতা প্রকাশ্যে করে, তার আযাব কোনোদিন কম হতে পারে না। অবশ্যই তার আযাব আরো দ্বিগুণ হবে, আরো বেশি হবে। কারণ সেই হলো প্রথম ব্যক্তি, আবু লাহাব হলো প্রথম ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর রাসূলের বিরোধিতা সবার প্রথম প্রকাশ্যে করেছিল। এখন প্রশ্ন হতে পারে, এমন কি কোনো ব্যক্তি আছে যার আযাবটা একটু কম হতে পারে? যদি এই প্রশ্ন করা হয় তাহলে একজন ব্যক্তির ক্ষেত্রে শুধু তিনি মুশরিক, তবুও তার আযাবটা সামান্য কম হবে। এটা শুধুমাত্র ইন্না আবা তালিবিন ইউখাফফাফুল আযাবু ফাকাত, আবু তালেব যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, এই আবু তালেবের জন্য শুধুমাত্র সামান্য আযাব কম হবে। তারপরও কেমন আযাব হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে এই বিষয়ে। একদিন আব্বাস বিন আব্দুল মুত্তালিব, আব্বাস রাদিয়াল্লাহু আনহু যিনি ছিলেন আল্লাহর রাসূলের চাচা, আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি ঈমান এনেছিলেন।
ঈমান আনার পর আল্লাহ রাসূলকে বললেন, কুলতু ইয়া রাসূলাল্লাহ, আমি বললাম হে আল্লাহর নবী, ইন্না আবা তালিবিন কানা ইয়াহুতুকা ওয়া ইয়ানসুরুক, হে মুহাম্মদ, হে আল্লাহর রাসূল, আবু তালেব তো এমন ব্যক্তি ছিল যিনি আপনাকে মুশরিকদের হাত থেকে রক্ষা করত। মুশরিকরা যদি আপনার ক্ষতি করতে আসতো, আবু তালেব মুশরিকদের বিরুদ্ধে দাঁড়িয়ে যেত। মুশরিকরা যদি আপনার কোনো ক্ষতি করতে আসতো, আবু তালেব বাধা দিত। আবু তালেব সবসময় আপনার পক্ষে কথা বলতো। আপনি যাতে করে সহজে দিনের দাওয়াত দিতে পারেন, সে এই জন্য আপনাকে সহযোগিতা করত। এই যে সে যে আপনাকে দাওয়াত দিতে সহায়তা করেছে, বিপদ থেকে উদ্ধার করত, মুশরিকদের হাত থেকে রক্ষা করত, এই জন্য কি তার কোনো উপকার হবে? আল্লাহর নবী বললেন, ক্বালা না'ম, আল্লাহর নবী বললেন হ্যাঁ, ওয়াজাদতুহু ফি গামরাতিন মিনান নার, আমি আবু তালেব, আমার চাচা আবু তালেবকে পেয়েছি জাহান্নামের আগুনের গহ্বরের ভিতরে। জাহান্নামের যে আগুন, সকল মুশরিকরা যেখানে জ্বলবে, সেখানে আমি আবু তালেব আমার চাচাকে পেয়েছি। ফা আখরাজতুহু ইলা দাহদাহিন, অতঃপর আমি আমার চাচা আবু তালেবকে সামান্য কম আযাবে বের করে এনেছি, সামান্য কম আযাবে বের করে এনেছি। হাদিসটি হলো সাহিহুল বুখারীর 3883 নম্বর হাদিস। অন্য এক বর্ণনায় এসেছে, আনিন নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أهون أهل النار عذابا, কিয়ামতের ময়দানে যে ব্যক্তির সবচেয়ে কম আযাব হবে, তার আযাবটা কেমন হবে শোনো। মান লাহু না'লানি ওয়া শারাকানি মিন নারিন, তার সবচেয়ে কম আযাবটা এমন হবে যে তাকে একটি জাহান্নামের আগুনের জুতা দেওয়া হবে এবং সেই জুতার দুইটা ফিতা থাকবে। শিরাকানি, একটা জুতা, জাহান্নামের জুতা, আগুনের তৈরির জুতা, সেই জুতার দুইটা ফিতা থাকবে। ইউগলা মিনহুমা দিমাগুহু, যখন সেই ব্যক্তিটি জাহান্নামের সেই আগুনের জুতাটি পরিধান করবে, তখন তার মাথার ভিতর যে মগজগুলো থাকবে, সেই মগজগুলো টকবক করতে থাকবে। কামা ইয়াগলিল মিরজালু, পানি আমরা যখন পাতিলের করে পানি রেখে আগুনের উপর দেই পানি গরম করার জন্য, আল্লাহর নবী উপমা দিচ্ছেন, সেখানে পানি যেমন টকবক করে, ঠিক আবু তালেবকে যখন এই আগুনের জুতা পরিধান করানো হবে, তার মাথার যে মগজ থাকবে, সেই মগজ টকবক করতে থাকবে। তখন আল্লাহর নবী বললেন, মা ইয়ারা আন্না আহাদান আশাদ্দা মিনহু আযাবান, এই যদি হয় সর্বনিম্ন আযাব, যে আযাবের কারণে কি হবে, মাথার মগজ টকবক করবে পানির মতো, তখন আল্লাহর নবী বললেন, তাহলে তোমরা কি মনে করো যে এই ব্যক্তির সবচেয়ে বেশি কঠিন আযাব হবে? ওয়া ইন্না লাহু লা আহওয়ানু আযাবান, আর এই ব্যক্তি হলো সবচেয়ে আযাব যার কম হবে। হাদিসটি হলো সহিহুল মুসলিমের 213 এবং সহিহুল বুখারীর 6561। তার মানে এই যে একজন মাত্র ব্যক্তি আছে যার আযাবটা সামান্য কম হবে, অন্যথায় পৃথিবীর বুকে যত মুশরিক আছে, সকল মুশরিকের আযাব অন্যান্য মুশরিকদের মতো চিরকাল তারা জাহান্নামে থাকবে। এখন প্রশ্ন হলো, আবু লাহাব সে মুশরিক হওয়া সত্ত্বেও সে খুশি হয়েছিল, শুধু তাই নয়, সকলেই খুশি হয়েছিল। উদাহরণস্বরূপ, আপনার ভাইয়ের একটি ছেলে হয়েছে, আপনি কি খুশি হবেন না? নিঃসন্দেহে খুশি হবেন। তার মানে আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেছিলেন, মক্কার আশপাশে যত গণ্যমান্য ব্যক্তি ছিল, সকলেই খুশি হয়েছে যে একটা নতুন ছেলে জন্মগ্রহণ করেছে। আমাদের এলাকাতেই তো যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, আমাদের কানে আসে, আমরা সন্তানকে খুশি হয়ে দেখতে যাই, তাহলে আমরাও তো খুশি হই। তাহলে সেই সময়ের মুশরিকরাও খুশি হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হওয়ার কারণে। এই জন্য কাউকে আযাব থেকে মাফ দেওয়া হবে না। খুশি হলেই আযাব থেকে মাফ দেওয়া হবে না, বরং ঈমান আনতে হবে। ঈমান যদি না আনে তাহলে কোশ্চিন কালেও আযাব মাফ হবে না। নাম্বার 2, আবু লাহাব
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, আবু লাহাব কিন্তু উৎসব পালন করেননি। আবু লাহাব উৎসব পালন করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন তিনি পালন করেননি। আবু তালেব, যে আবু তালেব আল্লাহর রাসূলকে মুশরিকদের হাত থেকে রক্ষা করত, মুশরিকরা যাতে করে কোনো ক্ষতি না করতে পারে, এই জন্য আবু তালেব সবসময় চেষ্টা করত। সেই আবু তালেবও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করলেন না। তাহলে আমাদের দেশে যারা ঈদে মিলাদুন্নবী পালন করে, তারা দলিল পেল কোত্থেকে? এখন যদি আমরা আরো লক্ষ্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের জন্মদিন পালন করলেন না, সাহাবায়ে কেরামগণ পালন করলেন না, তাবেঈনরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করলেন না। আর এত বছর পরে এসে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা হবে? নিঃসন্দেহে সেটা সঠিক নয়, সেটা নিঃসন্দেহে গুমরাহি হবে, গুমরাহি ছাড়া কিছু নয়। যদি প্রশ্ন করা হয় মান ইহতাফালা আউওয়ালান, পৃথিবীর বুকে সর্বপ্রথম কোন সেই ব্যক্তি যে ব্যক্তি রাসূলের জন্মদিন পালন করেছিল, তাহলে এই ক্ষেত্রে একটি গ্রন্থ রয়েছে, আহসানুল কালাম ফিমা ইয়াতাআল্লাকু বিসুন্নতি ওয়াল বিদআতি মিনাল আহকাম। একটি বই আছে, যে বইয়ের নামই হলো আহসানুল কালাম ফিমা ইয়াতাআল্লাকু বিসুন্নতি ওয়াল বিদআতি ফিল কালাম। এই বইটির 44 নম্বর পৃষ্ঠায় এসেছে, সবার প্রথম যে ঈদে মিলাদুন্নবী পালন করেছিল তারা ছিল আল খুলাফাউল ফাতিমিয়ুন, ফাতেমি বংশধরেরা। ফাতেমি যুগে যারা শাসক ছিল, সেই সমস্ত শাসকরা সবার প্রথম ঈদে মিলাদুন্নবী পালন করে। আর যে সবার প্রথম এই ঈদে মিলাদুন্নবী পালন করে তার নাম ছিল মুআজ। সে 362 হিজরিতে সবার প্রথম 6টি ঈদ আবিষ্কার করে। কয়টি ঈদ? 6টি ঈদ আবিষ্কার করে। এর মধ্যে একটি হলো আল মাউলাদুন নাবাউই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা। যেহেতু শাসক ছিল, শাসক যদি কোনো আইন বাস্তবায়ন করে তাহলে জনগণরা পালন করতে বাধ্য না? দেখা গিয়েছিল যে শাসক আইন বাস্তবায়ন করে দিয়েছে, ঈদে মিলাদুন্নবী পালন করতে হবে, যদি ঈদে মিলাদুন্নবী পালন না করো তাহলে তোমাদেরকে জেলে ভরা হবে। দেখা যাবে সাধারণ জনগণ যারা আছে বাঁচার জন্য হলো ঈদে মিলাদুন্নবী পালন করবে। ঠিক কিনা? ঠিক কিনা? কথা বলেন। ঠিক। তো আল্লাহ তখন ওই ব্যক্তি মুআজ নামের সেই ব্যক্তি, সে ছিল খলিফা, সে ছিল প্রেসিডেন্ট হয়ে জনগণদেরকে আদেশ করলো তোমাদেরকে 6টা ঈদ আরো পালন করতে হবে। 1 নম্বর হলো আল মাউলিদুন নাবাউই, অর্থাৎ নবীর জন্মদিন পালন করতে হবে। নাম্বার 2 আবিষ্কার করলো মাউলিদু আলী রাদিয়াল্লাহু আনহুর জন্মদিন পালন করতে হবে। নাম্বার 3 ও মাউলিদু ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্মদিন পালন করতে হবে। ও মাউলিদু হাসান ওয়া হুসাইন, এবং হাসান রাদিয়াল্লাহু আনহু ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্মদিন পালন করতে হবে। আরও একজন খলিফাতুল হাদির যার নাম ছিল, বা হতে পারে সেই সময়ের যে খলিফা ছিল সেই খলিফাও বলেছিল আমার জন্মদিনও পালন করতে হবে। এইভাবে সবার প্রথম 362 খ্রিস্টাব্দে এই 6টি উৎসব পালন করা শুরু হয়। এরপরে কিছুদিন আবার এই উৎসব কমে গেল। পরবর্তীতে 500 হিজরির পরে তখন খুলাফাউল ফাতিমিয়ুন, এই ফাতেমি বংশধরেরা, তারা আবার নতুন করে এই 6টি ঈদ তারা ভালোভাবে পালন করা শুরু করে। সেখান থেকে নিয়ে আজ অবধি সারা বিশ্বে অনেক দেশে অনেক মানুষ এই ঈদে মিলাদুন্নবী পালন করে। অথচ আল্লাহর নবী কোনোদিন ঈদে মিলাদুন্নবী পালন করেননি, সাহাবায়ে কেরামরাও পালন করেননি, তাবেঈনরাও পালন করেননি। যা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাহাবীরা পালন করেনি, এইটা কখনো বড় ঈদ হতে পারে না। কথা বলেন, এটা কখনো বড় ঈদ হতে পারে? বড় ঈদ কখনো এটি হতে পারে না। এখন মা হিয়া সাবাবু কাউনি মাউলিদিন নবী মিনাল বিদআ, কি কারণে এইটা বিদআত হয়ে গেল? 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন
ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা তোমরা মজবুত করে ধরো। রাসূল তোমাদেরকে যা থেকে বারণ করেছে, যা থেকে নিষেধ করেছে তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহর নবী কোনোদিন জন্মদিন পালন করেননি, সুতরাং আমরাও আমাদের নবীর জন্মদিন পালন করব না। শুধু নবীর জন্মদিন না, এটা দ্বারা উদ্দেশ্য হলো পৃথিবীর বুকে আর কোনো জন্মদিন পালন করা চলবে না। অমুকের জন্মদিন, অমুক নেতার জন্মদিন, তুমুক নেতার জন্মদিন, এই সমস্ত জন্মদিন ইসলাম বৈধতা দেয় না। কথা বলেন, ইসলাম বৈধতা দেয় না। সুতরাং এই সমস্ত যে কোনো ব্যক্তি হোক, কোনো ব্যক্তির জন্মদিন পৃথিবীর বুকে পালন করা ইসলামে সম্পূর্ণ হারাম। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আল্লাহর নবীকে অনুসরণ করার কথা বলেছেন। যে ব্যক্তির কথা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার সাথে মিলবে তার কথাকেই আমরা গ্রহণ করব। যার কথা সে যত বড় আলেমই হোক, যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার বিরুদ্ধে চলে যায় তখন সেটাকে আমাদের বর্জন করতে হবে। ঠিক কিনা বলেন? এবার আসা যাক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে চাও এবং আখিরাতে বিপদের হাত থেকে বাঁচতে চাও, তাহলে তুমি যেন আল্লাহর রাসূলের অনুসরণ করো। আল্লাহর রাসূলের অনুসরণ যদি আমরা করি তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো এবং আখিরাতেও বিপদ থেকে বাঁচিয়ে দিবেন কে? কথা বলেন, বিপদ থেকে বাঁচিয়ে দিবেন কে? এখন আমরা যদি ঈদে মিলাদুন নবী পালন করি, এটা কি আল্লাহর রাসূলের অনুসরণ হলো না বিরোধিতা হলো? সুতরাং যারা বিরোধিতা করে তারা কি কখনো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসটি এসেছে সহিহুল মুসলিমের 1718 এবং সহিহুল বুখারী 2697 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দিক নির্দেশনা দিয়ে দিলেন তোমাদের কি করতে হবে। আল্লাহ নবী তিনি বলছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা, কেউ যদি আমাদের এই দিনের ভিতরে, আমাদের এই ধর্মের ভিতরে নতুন কোনো জিনিস আবিষ্কার করে, নতুন কোনো বিষয় নতুন কোনো বিষয় যদি কোনো জারি করে, মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যা ইসলামের ভিতরে নেই ওইটাকে প্রত্যাখ্যান করতে হবে। কি করতে হবে? প্রত্যাখ্যান করতে হবে, বর্জন করতে হবে, সেটার অনুসরণ করা যাবে না। এখন প্রশ্ন হলো, আল্লাহর নবী বলেছেন ইসলামের ভিতরে যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে সেটার অনুসরণ করা যাবে না, বরং বর্জন করতে হবে। কি করতে হবে? বর্জন করতে হবে। তাহলে ঈদে মিলাদুন নবী কি ইসলামের ভিতরে নতুন আবিষ্কার নয়? কথা বলেন, নতুন আবিষ্কার নয়? নতুন আবিষ্কার। সুতরাং ইসলামের যতগুলো নতুন আবিষ্কার থাকবে, যারা আমল হিসেবে গ্রহণ করে নিবে, নতুন যত আবিষ্কার হোক, সকল আবিষ্কারগুলো আমাদেরকে বর্জন করতে হবে। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দিক নির্দেশনা দিচ্ছেন, ফাআলাইকুম বিসুন্নতি, আমার উম্মতেরা শোনো, তোমরা যদি আখিরাতে মুক্তির পথ পেতে চাও তাহলে তোমাদের জন্য কর্তব্য হলো আমার দেয়া সুন্নতগুলো পালন করবে। ফাআলাইকুম বিসুন্নতি, যদি আমার সুন্নতের মধ্যে কোনো বিষয় না পাও তাহলে আল্লাহর নবী বলছেন ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, যদি আমার থেকে কোনো দিক নির্দেশনা না থাকে তাহলে মনে রেখো যে 4 খলিফা আছে, সেই 4 খলিফা যা বলবে সেটাও সুন্নতের অন্তর্ভুক্ত। তাহলে সবার প্রথম হলো রাসূলের সুন্নাহ। যদি সুন্নাহর ভিতরে না পাওয়া যায় তখন দেখতে হবে আবু বকর, ওমর, উসমান, আলী এই 4 জনের থেকে কোনো বর্ণনা আছে কিনা। তখন যদি বর্ণনা পাওয়া যায়, আল্লাহ রাসূলের হাদিসে যদি না পাওয়া যায়, তখন তাদের বর্ণনাকে গ্রহণ করতে হবে।
তারপরে আল্লাহর নবী বললেন তামাসসাকু বিহা, এই সুন্নাহগুলো তোমরা মজবুত করে আঁকড়ে ধরো। ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, দাঁত দিয়ে যেভাবে তোমরা কামড়ে ধরো আমার সুন্নাহকে সেইভাবে তোমরা কামড়ে ধরো। তারপর আল্লাহর নবী বললেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, মুমিনরা শুনে রেখো, মুসলমানরা শুনে রেখো, তোমরা বিদআতি যত আমল আছে সকল আমল থেকে বিরত থাকো। কি আমল থেকে বিরত থাকতে হবে? বিদআতি আমল। কি আমল? বিদআতি আমল থেকে বিরত থাকো। হাদিসটি হলো আবু দাউদের 4607 নম্বর হাদিস। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অনেক ব্যক্তি বলে যে আন্না ঈদ মাউলিদিন নবী আযমুল ঈদ, ঈদে মিলাদুন নবী হলো সকল ঈদের বড় ঈদ। কি বলে? সকল ঈদের বড় ঈদ। এবার দেখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন। عن أنس رضي الله عنه قال قال النبي صلى الله قدم النبي صلى الله عليه وسلم المدينة, আল্লাহর নবী একদিন মদিনায় আসলেন। ওয়ালাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা, মদিনায় যেদিন আল্লাহর নবী আসলেন এসে দেখলেন সেই জায়গার মানুষেরা মদিনাবাসীরা তারা একটি দিনে উৎসব পালন করছে, ওই দিনে তারা খেলাধুলা করছে। আল্লাহর নবী এসে জিজ্ঞেস করলেন মা হাদানিল ইয়াউমান, তোমরা যে এই দুইটি দিনে খেলাধুলা করো, উৎসব করো, এই দুইটি কিসের দিন? তারা বলল কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, ও নবী এই দুইটি দিনে আমরা জাহিলি যুগে উৎসব পালন করতাম, এই জন্য বর্তমানেও আমরা এই দুটি দিনে উৎসব পালন করি। আল্লাহর নবী তিনি বললেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد أبدلكم الله بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر, আল্লাহ রাব্বুল আলামিন সকল উৎসব বাতিল করে দিয়ে তোমাদের জন্য দুইটি উৎসব দিয়েছেন, একটি হলো ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আযহা। এই দুইটি উৎসব ব্যতীত মুসলমানদের জন্য কোনো উৎসব পালন করা জায়েজ নাই। আমাদের দেশে এখন কত উৎসব, মানুষ মারা গেলেও আমরা উৎসব পালন করি, খাওয়া খাওয়ি শুরু করে দেই আমরা, এটাও ইসলামে নিষিদ্ধ। মানুষ মারা গেলে কিসের খাবার? আমরা খাবারের আয়োজন করি, অথচ আল্লাহর নবী তিনি মারা গিয়েছিলেন, তিনি কোনোদিন তার 40 পালন করা হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় তার স্ত্রী মারা গেলেন, আল্লাহর নবী 40 পালন করেননি, কোনো মানুষকে খাওয়ানো নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা ছেলে ছিল, একটা ছেলের নাম ছিল কাসেম। আল্লাহ নবী এই ছেলে যখন মারা গেল আল্লাহর নবী কোনো মানুষকে বাড়িতে ডেকে খাওয়ান নাই। তাহলে আপনি কেন আপনার কোনো সন্তান মা বাবা মারা গেলে আপনি নিজ বাড়িতে এসে মেহমানদারি করে মানুষদেরকে খাওয়ান? এইটা আপনি কোত্থেকে শিখলেন? আল্লাহর নবী যে শিক্ষা আমাদেরকে দেননি সেই শিক্ষার বাহিরে যত শিক্ষা আছে সেগুলো বর্জন করতে হবে, সেগুলো আমাদের জন্য অনুসরণীয় নয়। আপনি দান করবেন, সাদকা করবেন, 3টা জিনিস মৃত ব্যক্তির কবরে যায়। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, একটি হলো সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া। আপনার বাবা মারা গিয়েছে, আপনি দান করেন। কোথায় দান করবেন? মসজিদগুলোতে, যেখানে দিন শিক্ষা অর্জন হয় এমন মাদ্রাসাগুলোতে আপনি দান করবেন। তাহলে সেই দানটা দিয়ে আপনার মা বাবা যদি কবরে থাকে তাহলে এই দানের কারণে আপনার মা বাবা কবরে আশা করা যায় আল্লাহ তাআলা সেই নেকিগুলো পৌঁছে দিবেন। কিন্তু মানুষকে খাওয়ালে ওই খাওয়ার সওয়াব কবরে পৌঁছবে না, কারণ আল্লাহ নবী খাওয়ান নাই, সাহাবীরাও কোনো ব্যক্তির মৃত্যুতে খাওয়ান নাই। আমরা কেন এখন বর্তমানে সে নতুন আবিষ্কার করব যে মানুষ মারা গেলেই খাওয়াতে হবে? সুতরাং এইটা বন্ধ করতে হবে। আপনার কোনো আত্মীয় স্বজন মারা গিয়েছে, আপনি দান করেন, বেশি বেশি দান করেন, আপনার বাবার পক্ষ থেকে বেশি বেশি দান করেন, আর বাবার জন্য বেশি বেশি ক্ষমা প্রার্থনা করেন। আখেরাতে এই 2টা বিষয়ই সবচেয়ে বেশি কাজে আসবে, আর সব বিষয় আর যত কিছুই করেন না কেন কোনো কিছুই কোনো কাজে আসবে না। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন একটা সময় আসবে, এমন সময় আসবে তোমরা খ্রিস্টানদের অনুসরণ করবে, ইহুদিদেরও অনুসরণ করবে। কিভাবে? আল্লাহ নবী তিনি বলছেন লা তাত্তাবিআন্না সুনানা মিন ক্বাবলিকুম শিবরান বিশিবরিন,
একটা সময় আসবে তোমরা মুসলমানরা তোমরা খ্রিস্টানদের অনুসরণ করবে, ইহুদিদের অনুসরণ করবে এক বিঘাত করে, আস্তে আস্তে এক হাত করে তাদের অনুসরণ করবে। একটা পর্যায়ে এমন চলে আসবে লাউ সালাকু জুহরা দুব্বিন লা সালামতুমুহু, একটা সময় আসবে যদি ইহুদি খ্রিস্টানরা সাপের গর্তে ঢুকে যায় তোমরাও সেই সাপের গর্তেই ঢুকবে। আল্লাহর নবী বললেন, এক সাহাবীরা বললেন কুলনা ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহর রাসূল কাদের অনুসরণ করব আমরা? আল ইয়াহুদ ওয়ান নাসারা, আমরা কি ইয়াহুদ এবং নাসারাদের অনুসরণ করব, ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করব? আল্লাহর নবী বললেন ফামান, তারা যদি না হয় তাহলে কাদের অনুসরণ তোমরা করবে? বর্তমানে যদি আমরা লক্ষ্য করি খ্রিস্টানরাও তারা তাদের বড়দিন পালন করে, উৎসব করে, তাদের মধ্যেও এমন কিছু উৎসব আছে সেই সমস্ত উৎসব তারা পালন করে যা তাদের নবীদের দেওয়া উৎসব নয়। তারা যেই জামানায় তাদের জামানায় যে নবীগুলো ছিল সেই নবীরা এই উৎসবগুলো দিয়ে যায়নি, তারা উৎসব আবিষ্কার করেছে। বর্তমান জামানায়ও দেখা যায় আমাদের দেশে যারা বিদআতি তারাও নবীর নামে উৎসবের আয়োজন করেছে। এইটাও এই দিক থেকে সেই ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণের মতো। আল্লাহর নবী বলেছেন তারা যদি গর্তের ভিতরেও ঢুকে তোমরাও তাদের মতো অনুসরণ করে গর্তের ভিতরে ঢুকবে। তারাও তাদের নবীদেরকে নিয়ে এইভাবে জন্মদিন মৃত্যুদিন পালন করে, আমরাও আমার নবীকে নিয়ে জন্মদিন মৃত্যুদিন পালন করা শুরু করেছি। সুতরাং এগুলো বর্জন করতে হবে, এগুলো অনুসরণ করা থেকে বিরত থাকতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গাইডলাইন দিচ্ছেন, যদি কোনো বিষয়ে মতানৈক্য দেখো, একজন বলছে ওইটা আরেকজন বলছে ওইটা, তুমি যাবা কোন দিকে? এবার শোনো তোমাকে যেতে হবে কোন দিকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারেরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের ভিতরে যেই সমস্ত শাসকরা থাকবে সেই সমস্ত শাসকদেরও অনুসরণ করো। সেই সমস্ত শাসকদের অনুসরণ মানে শাসকরা যদি ভালো কথা বলে সেটাকে অনুসরণ করতে বলা হয়েছে। শাসক যদি কোনো মন্দ কথা বলে বা শাসক যদি কোনো খারাপ আইন জারি করে সেই আইন অনুসরণ করতে বলেনি, সেই আইন অনুসরণ করা যাবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি, যদি কোনো বিষয়ে তোমরা ঝগড়া বিবাদে লিপ্ত হও, মতানৈক্যে লিপ্ত হও, মতবিরোধে লিপ্ত হও, তাহলে যে বিষয়টা নিয়ে তোমরা মতবিরোধ শুরু করে দিয়েছো সেই বিষয়টাকে কোরআন এবং সুন্নাহর দিকে তোমরা পৌঁছে দাও। কারণ যদি কোরআন এবং সুন্নাতে তুমি যদি আল্লাহ এবং আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের দিকে যদি তোমাদের মতবিরোধের কারণটা পেশ করো তাহলে মিলিয়ে দেখবে আল্লাহ এবং রাসূলের কথার সাথে কাটটা মিলল। যার কথাটা আল্লাহ এবং তার রাসূলের সাথে মিলবে সেই সঠিক কথা বলেছে, এবং আল্লাহ এবং তার রাসূলের কথার সাথে যার কথা মিলবে না সেই সঠিক কথা বলেনি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গাইডলাইন দিলেন যাতে করে আমরা হক পথ থেকে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে আমরা যাতে করে বিদআতের পথে না চলে যাই, হারাম পথে না চলে যাই। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, বেশি লম্বা করব না। আমাদের দেশে ঈদে মিলাদুন্নবী পালন করা কিভাবে পালন করে? তারা ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে বিভিন্ন গান বাজনা বাজিয়ে তারা মাহফিলের মতো করে তারা রাস্তাঘাট জ্যাম করে তারা আয়োজন করে, অথচ এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। তারা মসজিদে গিয়ে বিভিন্ন কবিতা আবৃত্তি করে রাসূলের শানে তারা দাঁড়ায়। তারা এমনও ধারণা করে যে এখানে আল্লাহর নবী উপস্থিত হয়ে যায়, এই জন্য আমরা আল্লাহর নবীর সম্মানে দাঁড়িয়ে যাই। এইগুলো বর্জন করতে হবে, এইগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তারপরে জন্মদিবস মৃত্যু দিবস সকলের জন্য পালন করা হারাম। যারা মা বাবা আছেন দয়া করে আপনারা আপনাদের সন্তানদের জন্মদিন পালন করবেন না, আপনারা আপনাদের মা বাবাদের মৃত্যুবার্ষিকী পালন করবেন না, এগুলো থেকে বিরত থাকবেন। আমরা যদি কোরআন সুন্নাহ মোতাবেক এইভাবে চলতে পারি আশা করা যায় আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো, এবং আখিরাতে সেই বিপদের দিনে হাসরের দিনেও
আযাবের হাত থেকে আমরা রক্ষা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই কিয়ামতের দিন যাতে করে আমরা হাসরের ময়দানে আযাব থেকে বাঁচতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।